সূরা লাহাব কোন সময় কতবার পাঠ করলে আপনার শত্রু দমন হবে, শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, আপনার শত্রু থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে আমার আরও নতুন নতুন দোয়ার ভিডিও আসবে, যেগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সূরা লাহাব কোন সময় কতবার পাঠ করলে আপনার শত্রু দমন হবে, শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, আপনার শত্রু থাকবে না এবং আপনার শত্রু আপনার কাছে এসে মাফ চাইতে বাধ্য হবে। এরকম কোন সময় রয়েছে, ওই সময়ে সূরা লাহাব কতবার পাঠ করলে এই আমলটি দ্বারা আপনি উপকার পাবেন। তো আপনাদেরকে আমি বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে, কারণ আপনাদের অনেকেরই শত্রু রয়েছে, আপনি জানেনও না, গোপন শত্রু বা প্রকাশ্য শত্রু রয়েছে, আপনি জানেন না। তো এই জন্য আপনি এই আমলটি করতে পারেন, বা জানলে আপনি বিশেষভাবে এই আমলটি করতে পারেন, করলে আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। তো দেখা যায় অনেক সময় আমরা শত্রুর কারণে কোনো দিকে যাইতে পারি না, ঠিক আছে, বাসা থেকে বের হতে পারি না, বা আপনার মেয়ে কোনো দিকে যাইতে পারে না, আপনার ছেলে কোনো দিকে যাইতে পারে না, বা আপনি নিজেও কোনো দিকে যাইতে পারেন না, খালি সবসময় খালি ভয় করে, ঠিক আছে। আপনি কোনো দিকে যাচ্ছেন, আপনি যে কোনো দিকে সফর করতে যাচ্ছেন, ওই অবস্থায় যদি কোনো ধরনের শত্রু আপনার ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে না। এই আমলটি করে যাবেন, ঠিক আছে। যে কোনো সময় যেখানে যান আপনি এই আমলটি করে যান, তাহলে কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। আর এই আমলটি আপনাকে করতে হবে ফজরের পরে, মনে রাখেন, ফজরের নামাজ আদায় করে আমল করবেন। তো ফজরের নামাজ আদায় করলে কি হবে, আপনাকে সারাদিন কোনো শত্রু ক্ষতি করতে পারবে না এবং আপনার শত্রু দমন হবে। আর এই আমলটি কীভাবে করবেন, প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ পাঠ করতে হবে। যারা দুরূদ শরীফ পারে না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তো এই হচ্ছে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করার পরে সূরা লাহাব সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। কতবার? 3 বার পাঠ করবেন। কতবার? 3 বার পাঠ করে আপনি ওই শত্রুর নামের উপরে 3 বার ফু দিতে পারেন, বা শত্রুকে উদ্দেশ্য করে আপনি আমলটি করতে পারেন। আর যদি আপনার শত্রু জানেন না কে, তাহলে আপনি এই আমলটি বিশেষভাবে করবেন আপনার শত্রুর জন্য। যে কোনো শত্রু, প্রকাশ্যে শত্রু, জিন শত্রু, মানুষ শত্রু, যে কোনো শত্রুর জন্য আপনি এই আমলটি করতে পারেন। তো করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষভাবে হেফাজত করবে সকল ধরনের শত্রুর কাছ থেকে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।